الله وبركاته ভাই বাইরের মাইকগুলো একটু কমায় দেন বাহিরের মাইকগুলো হালকা কমায় দেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شباب الشريف الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি না আউযু বিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন এর জন্য শুকরিয়া তার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারেনি কতক কপাল পোড়া বাড়ির থেকে আসছে তো চার দোকানে আড্ডার মধ্যে বেচা কিনার মধ্যে গল্প গুজবের মধ্যে কপাল পোড়ার মাহফিলে বসার সুযোগ হয়নি আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে
আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এমন দামি মাজলিস, দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। কি করেন? কে গর্ব করেন? খোদ আল্লাহ পাক নিজে। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلسنا ذلك قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে দুরূদ পড়তে এত বখিল কেন? আমার নবীর নাম শোনার পরে একটু দুরূদ পড়িয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, আমার মাওলা আপনার উপরে সাথে সাথে 10টা রহমত নাজিল করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের, ভাই একটা মাইক্রোফোন রাখেন, আপনি আপনার 2টা মাইক্রোফোন সেটিং করতে পারেন নাই, একটা রাখেন, কথা বলতে কষ্ট হয়। আর বাহিরের শব্দ ভিতরে আসে কেন? চাতাল, বাহিরের শব্দ না আসলেই ভালো। এইভাবে রাখেন, আর নাড়াচাড়া করিয়েন না, এইভাবে রাখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। এই মাজলিসকে, ইজতেমাইয়াতকে আরবিতে বলা হয় হালকা। কি বলা হয় ভাই? হালকা। এই যে বলছেন না, এই ইজতেমাইয়াত, এই মাজলিসকে একত্রিত বসাকে আরবিতে বলে হালকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সাহাবারা এখানে বসছো কেন, কি করতেছো? ক্বালু নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিলেন, আমরা বসে বসে মাওলার জিকির করতে আছি। ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা। এবং ওই মাওলাই কারীমের প্রশংসা করতেছে, যেই মাওলাই কারীম শিরক বিদআত নিফাকির থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করে আমাদেরকে সম্মানিত করেছেন, সেই মাওলার প্রশংসা করতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসছো। সাহাবারাও কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিস উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। কাজে জিকিরের মাজলিসকে নিয়ে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে কি করবেন ভাই? গর্ব করেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। যেমন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা তুমি যদি ঠিক মতো তওবা করতে পারো, নেক আমল বাড়াতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, বরং সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি এখানে কেন আসছি? আমি এখানে আসছি দাওয়াত ও তাবলীগের নিসবতে। কিসের নিসবতে ভাই? দাওয়াত ও তাবলীগের জন্য এখানে আসছি। আপনারা আসছেন দাওয়াত গ্রহণ করার জন্য, আমি আসছি দাওয়াত দেওয়ার জন্য। আর পথ, জান্নাতের পথ দেখাবার জন্য আসছি, কিন্তু জান্নাতে পৌঁছাবার মালিক আল্লাহ। জোরবান কে? আল্লাহ। তা বলতে পারেন হুজুর এর নাম কি দাওয়াত ও তাবলীগ, এটা আবার কেমন দাওয়াত ও তাবলীগ? আমরা তো দাওয়াত ও তাবলীগ মনে করি ঘরের থেকে মানুষ বের হবে, এলাকায় যাবে, মহল্লায় যাবে, দলবদ্ধভাবে লাইন দিয়ে একজন মুতাকাল্লিম হয়ে তারপর দাওয়াত দেবেন, নাম দাওয়াত ও তাবলীগ। আপনি আবার কোথার দাওয়াত ও তাবলীগ নিয়ে আসছেন? এরকম প্রশ্ন আছে কি নাই? আসলে ভাই এইটি আমাদের ভুল। আমাদের মূল ভুল এখানে। বরং আমরা যদি এইভাবে বলি ওইটাও দাওয়াত ও তাবলীগ, এইটাও দাওয়াত ও তাবলীগ, বলেন ওইটাও, এইটাও, ওইটাই দাওয়াত ও তাবলীগ না, এইটাই দাওয়াত ও তাবলীগ না, বলেন ওইটাই, ওইটাই দাওয়াত ও তাবলীগ না, এইটাই দাওয়াত ও তাবলীগ না, বরং ওইটাও দাওয়াত ও তাবলীগ, এইটাও দাওয়াত ও তাবলীগ। আমাদের সমস্যা এখানে, আমরা যে যে কাজ করি এইটা কি মনে করি কাজ, অন্য কারোর কাজ কোনো কাজই না। আমাদের মূল সমস্যা এখানে। আসলে দাওয়াত ও তাবলীগ কি? আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের শুরুতে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এর তাফসীরে ব্যাখ্যায় যা লিখছেন এর নামই দাওয়াত ও তাবলীগ। তিনি কি বলছেন? যিনি মুয়াজ্জিন তিনি একজন দাঈ ইলাল্লাহ, সে একজন মুবাল্লিগ, সে একজন দাঈ, সে দাওয়াত দিচ্ছে। কে ভাই? মুয়াজ্জিন কি বলছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, আসো। এর নাম না দাওয়াত? ডাকছে না? এর নাম না দাওয়াত? তাহলে মুয়াজ্জিন একজন দাঈ ইলাল্লাহ। যারা ওস্তাদ এখানে পড়াচ্ছেন মাদ্রাসায়, তারা একজন দাঈ ইলাল্লাহ, মুবাল্লিগ। যারা যুদ্ধের ময়দানে মুজাহিদ, তারাও একজন দাঈ। কারণ জিহাদ কাকে বলা হয়? আল জিহাদু হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু।
জিহাদ তো দ্বীনের হকের দিকে মানুষকে দাওয়াত দেয়া, ডাকা। যারা কবুল করবে না তাদের মোকাবেলা করা। এর জন্য চরমোনায় যে সমস্ত কাজগুলি দাওয়াত হয়, চরমোনায় ওয়ালার একটা দাওয়াতি কাফেলা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দিগিতে যত ক্ষেত্রে দাওয়াত দিছেন, চরমোনায় ওয়ালার সব ক্ষেত্রে দাওয়াত দেয়াকে ওয়াজিব মনে করেন। কোন এক দাওয়াত দিবা আর কোন এক দাওয়াত বন্ধ রাখবা, এই অধিকার তোমাকে কে দিছে? কে দিছে তোমাকে এই অধিকার? আমাদের অবস্থা হলো কিছু 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 দাওয়াত দিলেই মনে করি সব হয়ে গেছে। আমি মানুষ, এইটা কি, এইটা এইটা এইটা। হাতি মানুষ না, মানুষের অংশ। মাথাই মানুষ না, মানুষের অংশ। চক্ষুই মানুষ না, মানুষের অংশ। পেটি মানুষ না, মানুষের অংশ। পাওই মানুষ না, মানুষের অংশ। এই সবগুলি মিলা তার নাম মানুষ। নামাজি দিন না, রোজাই দিন না, জাকাতি দিন না, জিকিরি দিন না, দাওয়াতি দিন না, দাওয়াতও দিন, জিকিরও দিন, তালিমও দিন, জিহাদও দিন। এই সব মিলা তার নাম দিন। আর আমাদের সমস্যা হলে আংশিক বিষয়গুলিকে আমরা পরিপূর্ণ মনে করে ফেলাই। এটি হলো বড় সমস্যা। সব জায়গায় এই সমস্যা, আংশিক জিনিসকে পূর্ণতা দিয়া ফেলাই। যদি বলে ভাই তুমি দিন ও দাওয়াত ও তাবলীগের কাজ করতেছো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তায়েফের ময়দানে অনেক কষ্ট করছেন, রক্ত ঝরাইছেন, তুমি কি করছো বলো? আমার নবী তো কাফের বেঈমান মুশরিকদের অনেক গালি গুলাস সহ্য করছেন, তাকে জাদুকর বলছে, মিথ্যাবাদী বলছে, অতন্ত্রবাদী বলছে, লোভী বলছে। তুমি এই দেখেন চরমোনাইওয়ালারা, চরমোনাইওয়ালারা দেখছেন অবস্থা নাকি? এই 90 কোটি টাকা খাইছে, এই আওয়ামী লীগের দালালি করে, এই অমুকের এই খাইছে। এই যে আলহামদুলিল্লাহ, শুকুর, এইটাই তো শুকুর। কারণ আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের সূচনাতেই তিনি শুরুই করছেন এইভাবে, যদি তোমার কাজের দ্বারা সকলে তোমাকে প্রশংসা করে, মনে করতে হবে তুমি নিশ্চয়ই দ্বীনকে ছাড় দিছো, আপোষ করছো, বাতিলের সাথে আপোষ করছো, দ্বীনের ছাড় দিছো। তুমি পরিপূর্ণ দ্বীনের দাওয়াত দিবা আর বেঈমানরা তোমাকে চুমা দিবে, তোমার প্রশংসা করবে, এটা হতেই পারে না, সম্ভব না। তুই পরিপূর্ণ দাওয়াত দিতে গেলেই বেঈমানরা তোমার বিরোধিতা করবি, অপবাদ দেবেই, গিবত শিকায়ত করবেই। এইটাই হকের আলামত, এটা তোমাকে বুঝতে হবে। আপোষ করে সবাই মোহাব্বত করে, করবে না কেন? তুমি তো ছাড় দিছো দ্বীনের, এর জন্য তোমাকে মোহাব্বত করে, দ্বীনের সাথে আপোষ করছো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন, জেলখানায় ছিলেন, কেউ কথা বলে নাই। কয় বছর? 3 সাল। 3 এক গ্লাস পানি তাকে কেউ দেয় নাই, এক মুষ্টি খানা কেউ দেয় নাই। এবারে এদিকে তাক, বাচ্চারা তোর এখানে বসছিস কেন? হ্যাঁ, পোলাপান এখানে বসছিস কেন? এদিকে তাকাবি, কথা বলবি না, উঠবি না, বুঝছো? তুই তাকাই তো আমিও তাকাই তোর দিকে। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর, 1-2 দিন না, 3 বছর কেউ সালাম করতেন না, কালাম করতেন না, কথা বলতেন না, এক গ্লাস পানি দিতেন না। এমনকি মহিলারা অবরুদ্ধ ছিল, মুসলিম মহিলারা। দুগ্ধবাহী বাচ্চাগুলি যখন মায়ের স্তনের মধ্যে চুমুক দিত, দুধ না পেয়ে ঠাট্টা মারে চিল্লান দিত, কিন্তু খাবে কি? মা তো কিছু খায় নাই, কিচ্ছু খাওয়ার ছিল না। তুমি কি দেখো নাই হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, মহিলাগুলি বাচ্চাগুলি গাছের পাতা খেয়েছে, ছাগলের বড়ির মতো পায়খানা করছে, এত কষ্ট সাধনা করছে। কি করছো তুমি? হ্যাঁ,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করছে, হিজরত করছে, অথচ যুগ যুগ পর্যন্ত ওই কাবা শরীফের দায়িত্বে তারাই ছিলেন। আব্দুল মুত্তালিব ছিলেন, তার বংশধর ছিলেন, বনি আব্দে মানাফের গোষ্ঠী ছিলেন। এত বড় সম্ভ্রান্ত ঘরের সন্তান হয়েও এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে থাকতে পারেন নাই। উহুদের ময়দানে তো দান্দান শহীদ হইছে, বদরের ময়দানে তো এক প্রান্তে গিয়ে আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বেচীন হয়ে গেছেন, বদরে এক প্রান্তে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, তুমি যে ওয়াদা করছিলা যে বদরের ময়দানে আমাদেরকে বিজয় দান করবা, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। বিশাল কাফেরের সমহর, সেখানে ঘোড়ার অভাব নাই, তলোয়ারের অভাব নাই, ঢাল তীরের অভাব নাই, খাদ্যের অভাব নাই, আর পার্শ্ববর্তী মুসলমানদের পেটে খানা নাই, পায়ে জুতা নাই, তলোয়ারের ব্যবস্থা নাই, ঘোড়ার কোনো খবর নেই। এদের সাথে মোকাবেলা পারবো কিভাবে? হ্যাঁ, একমাত্র তুমি পারো। যদি পারো তোমার ওয়াদাকে পূরণ করো, আর যদি ওয়াদা পূরণ না করো, ইন শি'তা লাম তু'বাদ, গোটা দুনিয়ার মধ্যে তোমাকে সেজদা দেওয়ার কেউ থাকবে না, রুকু দেওয়ার কেউ থাকবে না, তোমার সামনে দাঁড়াবার কেউ থাকবে না, তোমাকে আল্লাহ বলিয়া ডাকার কেউ থাকবে না। এইটা যদি তুমি মনে করো, তাহলে আমরা যারা আসছি আমাদেরকে ধ্বংস করে দাও। কেন? আমার পর আর নবীও নাই, আর যা কিছু তৈরি করছি সব বদরের ময়দানে হাজির করছি। ইন শি'তা লাম তু'বাদ, তুমি যদি চাও তোমার ইবাদতগির কেউ থাকবে না, তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও, বাস শেষ তোমার ইবাদতগিরি, আর কেউ নাই। ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদিহি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাত কষে ধরলেন, যথেষ্ট হয়ে গেছে ইয়া নবী আল্লাহ, আর আপনি কান্নাকাটি করিয়েন না, সহ্য হয় না। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু কি বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা নবী মূসার উম্মত নই। যে নবী মূসার উম্মত, নবী মূসাকে বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুক, যাও তুমি তোমার রব আর তুমি গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসছি, এখান থেকে উঠবো না। আমরা সেই উম্মত না, বরং ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, বরং ডান দিক থেকে তোমার উপর আঘাত আসবে, আমরা ঢাল হিসেবে দাঁড়ায়া যাব। বাম দিক থেকে আসবে, বাম দিকে বুক পেতে দেব। সামনের দিক থেকে আসবে, মোকাবেলা করব। পিছনের দিকে আসবে, ঝড়ের মতো তাকে তাড়া দেব, তোমাকে রাখিয়া যাব না। তো কি করছেন? আমি কি করলাম? আমি কি করলাম? আপনারাও বা কি করছেন? সবাই তো জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, জান্নাত ফ্রি পেয়ে গেছে। একটু গালিও শুনবেন না, গিবা শেখাতে সহ্য করবেন না, একটু কষ্ট সহ্য করবেন না। এটা হয় না ভাই, এটা দিন না। এরকম দিন নবী আদম থেকে আজ পর্যন্ত ছিল না। দিনের জন্য কিছু সাধনা, কিছু ত্যাগ, এটা করতেই হবে। মা বাচ্চার মুখের থেকে মা ডাক শুনবে আর বাচ্চার জন্য কোনো কষ্টই করবে না, এটা হয় না। এটা নিছক মিথ্যা কথা। তুমি বাচ্চার মুখের থেকে মা ডাক শুনবা আর তাকে ধারণ করার কষ্ট সহ্য করবা না, তাকে প্রসাব করার কষ্ট সহ্য করবা না, এটা হয় না, এটা হয় না। যদি বাচ্চার মুখের থেকে মা ডাক শুনতে চাও, তার জন্য কষ্ট, শ্রম, ত্যাগ তোমাকে করতেই হবে। কি কথা ঠিক না? তুমি আমার মাওলাকে পাইতে চাও, জান্নাত পাইতে চাও, আর জান্নাতের জন্য কোনো কষ্ট করবা না, ত্যাগ করবা না, আর একে সরাসরি জান্নাতে চলিয়া যাবা, এই সমস্ত বুয়া কথা, এগুলো ঠিক না। যাই হোক,
এর জন্য দাওয়াত তাবলীগের নিসবত এখানে আসছে। দাওয়াত তাবলীগ শুধু ওর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যে ব্যক্তি কোরআন ও হাদিস অনুযায়ী সহি কিতাবাদি লিখে সে একজন মুবাল্লিগ, সে একজন দায়ী। যারা খানকায় বসিয়া পীর মুরিদি করে সহিভাবে তারা একজন দায়ী, তারা একজন মুবাল্লিগ। এই যে বয়ান করতেছি এটাও কি দাওয়াত। শুধু এক জায়গায় দাওয়াত ও তাবলীগ সীমাবদ্ধ রাখা ঠিক না। কি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি ভাই? অর্থাৎ যে ভাবে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে লাগাইয়া দিবে সে একজন মুবাল্লিগ, সে একজন দায়ী। ফায়দাটা কি জানেন? আদাল্লু আলা খায়রান কাফাইলিহি। যদি আপনি দাওয়াত দিয়ে কাউকে ইবাদত করাতে পারেন, নেকের কাজ করাতে পারেন, আপনার দাওয়াতে যেই ব্যক্তি নেকের কাজ করবে হু বা হু দায়ীর আমল নামায় ওই পরিমাণে নেক লেখা হয়ে যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। এত কিপটা মানুষ সুবহানাল্লাহ বলে না, বলেন সুবহানাল্লাহ। লাভ কি জানেন? এই সুবহানাল্লাহ পড়তে দেরি করছেন, কিন্তু পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। পড়ছেন সুবহানাল্লাহ, পড়তে দেরি, আমল নামার থেকে 1000 গুনাহ ঝরতে দেরি নেই। এত মারাত্মক এক তাসবিহ, ঠিক না ভাই? শুধু তাই নয়, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ব্যক্তি কাউকে দাওয়াত দিয়ে ইবাদত করাবে ওই ব্যক্তি যত ইবাদত করবে দায়ীর আমল নামায় হু বা হু ওই পরিমাণে নেকি লেখা হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তি ইবাদত করবে তার থেকে কর্তন করিয়া না, এটা স্পেশাল বরাদ্দ। কি বরাদ্দ ভাই? স্পেশাল বরাদ্দ। দায়ী যে সুবহানাল্লাহ পড়ছেন না, আমি বললাম সুবহানাল্লাহ পড়েন, আপনারা পড়ছেন, আপনাদের আমল নামায় 1000 নেকি, আর আমি উদ্বুদ্ধ করছি, দাওয়াত দিছি, আমার আমল নামায় যত মানুষ সুবহানাল্লাহ পড়ছেন ওই পরিমাণে 1000 আমার আমল নামায় যোগ হয়ে গেছে। মজাটাই তো এখানে মিয়া, দাওয়াতের মজাটাই তো এখানে। এর জন্য দায়ী সবসময় দাওয়াতে ব্যস্ত থাকে। কেন এর চেয়ে বড় ব্যবসা কি আছে ভাই বলেন তো? আমি আপনাকে সুবহানাল্লাহ পড়তে বললাম, আপনারা আলহামদুলিল্লাহ আমার দাওয়াতে সুবহানাল্লাহ পড়ছেন। একবার সুবহানাল্লাহ পড়লে হাদিসের মধ্যে আসছে 1000 নেকি 1000 গুনাহ ঝরছে। এক রওয়ায়াতের মধ্যে আসছে আসমান জমিনে খালি জায়গা নেকি পূর্ণ হয়ে গেছে। বুখারীর রওয়ায়াতের মধ্যে আসছে যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, সাগরের ফানা পরিমাণ তার গুনাহ হলে আল্লাহ সব মাফ করে দেবে। দেখছেন, এই যে আমি ফজিলাত বয়ান করতেছি, আপনারা সুবহানাল্লাহ পড়তেছেন, লাভ আপনাদের, লাভ আমারও। কি লাভ না লস? এর জন্য আজকের থেকে নিয়াত করেন যে আমি কমপক্ষে হলো আমার জিন্দেগিতে 100 মানুষকে নামাজ পড়াবো ইনশাআল্লাহ। নিয়াত করে ফেলান যে আমি কমপক্ষে 100 মানুষকে দাওয়াত দিয়ে নামাজ পড়াবো। ওই 100 মানুষ যত রিকাত নামাজ পড়বে, যত জিন্দেগিতে নামাজ পড়বে, সব আপনার আমল নামায়। শুধু তাই নয়, ওই আপনার দাওয়াতে যেই ব্যক্তি নামাজ শিখছে সে তাকে দাওয়াত দিয়ে যাকে নামাজ পড়বে, সে তাকে দাওয়াত দিয়ে যাকে নামাজ ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামা। এই মিয়া জান্নাত কিনবেন কেমনে কিনবেন জান্নাত? এই বাংলাদেশের এমন কোন বড় লোক আছে একটা জেলা কিনতে পারে? আমাকে বলেন। একটা থানা কিনতে পারে? আছে এরকম বড় লোক? গোটা বাংলাদেশটা কিনতে পারবে এরকম গোটা দুনিয়ার মধ্যে একজন বড় লোক আছে? গোটা জেলা কিনতে পারে, বিভাগ কিনতে পারে, এরকম কোন গোটা দুনিয়ার মধ্যে কোন বড় লোক আছে? অথচ আল্লাহ পাক তাকে ছোট্ট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। এটা কিনা লাগবে না আপনার?
আর জান্নাত কি দিয়ে কিনে? জান্নাত কিসে দিয়ে কিনে? তা কত নেকির প্রয়োজন এই জান্নাত কেনার জন্য? আর গোটা জান্নাতের ভূমিটা মিশক এবং আম্বারের দ্বারা হবে, কিনবেন কি দিয়া? এক একটা জান্নাতের মধ্যে হাজার হাজার তলা বিশিষ্ট বিল্ডিং হবে, এক একটা বিল্ডিং স্বর্ণের হবে, এক একটা বিল্ডিং রূপার হবে, জাওয়াহের দ্বারা গাঁথনি হয়, কিনবেন কি দিয়া? পুঁজি কই আপনার? জান্নাতের মধ্যে একটা গাছ হবে, একটা গাছের ছায়ায় 40 বছর পর্যন্ত একটা তেজরপ্তা ঘোড়া ছায়ের করলো, গাছের ছায়া শেষ করতে পারবে না। এই গাছ লাগাবেন কিভাবে? এই যে সুবহানাল্লাহ পড়তেছেন, গাছ হয়ে যেতেছে কেন? এত জান্নাতের গোটা ভূমিটা চাটিয়াল ময়দান, মরুভূমি, কোনো গাছপালা কিছু নেই। আপনাকে গাছ লাগাতে হবে, বাগান আপনাকে সাজাতে হবে। এই বাগান কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি মজা! তো এটা আপনি কিনবেন কিভাবে যদি আপনার পুঁজি না হয়? আমি অনেক সময় চিন্তা করতাম, এত সওয়াব দেয় কেন আল্লাহ? আমি চিন্তা, এত সওয়াব, এইটা করলে এত সওয়াব, এইটা করলে এত সওয়াব। আমি হঠাৎ চিন্তা করলাম, আরে খোদা, এটা তো লজিক। এত বড় জান্নাত কিনবো কি দিয়া? এই বিল্ডিং কিনবো কি দিয়া? তো এক একটা জান্নাতের কুরসি হবে সবুজ ইয়াকুত পাথর। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু ফরমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা সবুজ ইয়াকুত পাথরের বিল্ডিং হবে। কি পাথরের? সবুজ ইয়াকুত পাথর। বিল্ডিংটা কত বড় হবে? ওই বিল্ডিংটার মধ্যে 70,000 রুম থাকবে, কামরা থাকবে। কত হাজার? এক একটা রুম কত ছোট হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। আচ্ছা, যেই রুমটার মধ্যে 70,000 দরজা থাকে, ছোট না বড়? হ্যাঁ, এরকম যদি 70,000 রুম বিশিষ্ট বিল্ডিং হয়, সেটা বড় না ছোট? আচ্ছা, এই গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, সবুজ ইয়াকুত পাথর বুঝেন? এখানে আছে আপনাদের, আমাদের আজমুল ভাই পাথরের ব্যবসা করে। আমি একদিন তার হাতের মধ্যে একটা পাথর দেখলাম। আমি বললাম, ভাই এটা কি পাথর? বলে, হুজুর ইয়াকুত পাথর। আমি বললাম, দাম কত? সে বলতে হচ্ছে, হুজুর এটা অরিজিনাল পাথর না, তো এটা নকল পাথর। আমি কি অরিজিনাল দাম কত? 10 লক্ষ টাকার উপরে। আমি কি বলেন টলেন কি? এখানে আছে আজমুল ভাই, এই মাহফিলও আছে। আমি কি বলেন টলেন কি? বলে, হ্যাঁ হুজুর, অরিজিনাল পাথর মিলানো কষ্ট, বিক্রি করতে কষ্ট নেই। হঠাৎ আমার খেয়াল পড়ছে ওই কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য সবুজ ইয়াকুত পাথরের বিল্ডিং হবে। তা ছোট্ট একটা পাথর যদি 10 লক্ষ টাকা হয়, আর যেই বিল্ডিং এর বর্ণনা এইমাত্র আমি দিলাম, সেটা জান্নাতের সবুজ ইয়াকুত পাথর, মানে বিল্ডিংটার দাম কত বলেন তো? এটা কিনবেন কি দিয়ে? মিয়া, আপনি ন্যাক কামাই করবেন না, কিনবেন কি দিয়ে আমাকে বলেন? এটা কিনবেন কিভাবে? এই জান্নাত কিনবেন কিভাবে আপনি? এর জন্যই তো আমার মাওলায় রহম কইরা, মেহেরবানি কইরা, আমল অল্প ন্যাক বেশি। আমল অল্প, জান্নাত কেন? বিল্ডিং কেন? নহর কেন? উদ্যান কেন? গাছপালা কেন? ফল পাখারি কিনতে থাক, নেক ছাড়া জান্নাতের মধ্যে কোনো কিছুই পাওয়া যাবে না। সব নেকের দ্বারা পাওয়া যায়। ওই যে শোনেন নাই, বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর ইবাদত করছে। কত বছর? মনে মনে ধারণা হয়েছে এইবার আমি পার পাবো, জান্নাত পাবো। আল্লাহর কাছে কথাটা ভালো লাগে নাই। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে এমন এক জায়গায় দাঁড়া করানো হবে যেখান থেকে জাহান্নামের একটু গরম লাগে। জাহান্নামের গরম লাগবে 500 বছর দূরের থেকে, 500 বছর দূরের থেকে। আর জান্নাতের ঘেরান আসবে 500 বছর দূরের থেকে। আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তির জাহান্নামের গরমে গরমে কলিজা শুকায় যাবে, জিভটা শুকায় যাবে। আল্লাহ পাক ফেরেশতাকে, ফেরেশতা একটু পানি নিয়ে কাছ থেকে যাও, পানি কইয়া ডাক দাও। ফেরেশতা পানি কইয়া ডাক মারবে,
ব্যক্তির পানির তৃষ্ণায় কলিজা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে। আর ভাই পানি পিপাসা লাগলে কেমন লাগে তো বুঝেন, রোজার সময় অনেক সময় অনুভব করি না, ভাই পানি দাও। বলে পানি তো এখানে মূল্য ছাড়া দেওয়া যাবে না। বলে পাবো কোথায়? বলে এটা দুনিয়া না, এটা আখিরাত। এখানে ন্যাক দ্বারা সব কিছু ক্রয় করা যায়। কিসের দ্বারা? দুনিয়াতে অর্থের দ্বারা ক্রয় করা যায়, আর আখিরাতে ন্যাকের দ্বারা সব ক্রয় করা যায়। বলে কত ন্যাকের প্রয়োজন? কাল তুমি 1000 বছর যে ইবাদত করছে, 1000 বছর ইবাদতের ন্যাক যদি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 1 গ্লাস পানি দেব। বিপদের সময় মানুষের হুঁশ থাকে না। ব্যক্তি বলছে ভাই ঠিক আছে, আমি কি করব ন্যাক দিয়ে? আমার ন্যাক সব নিয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি দাও। 1000 বছরের ন্যাকের পরিবর্তে যখন 1 গ্লাস পানি ধরবে, অমনি আমার মাওলানা বনি ইসরাইল আবে থাম, পানি পান করার আগে আমার জবাব দে। তোর 1000 বছরের ইবাদতের পরিবর্তে মাত্র 1 গ্লাস পানি ক্রয় করছো, আর আমি মাওলা তোর জিন্দেগিতে লক্ষ লক্ষ কোটি কোটি গ্লাস পানি পান করাইছি, তার পরিবর্তে কি দিবি? তার পরিবর্তে কিছু না দিয়ে 1 কদমও সামনে বাড়তে পারবি না। তখন ব্যক্তির বুঝে আসবে যে আসলে মাওলার রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সবাই জান্নাতের পাগল হয়ে গেছে না? জান্নাত খুবই সহজ, আবার খুবই কঠিন। কি কথা ঠিক না? জান্নাত, আমার মাওলার রহমত হলে জান্নাত খুবই সহজ, কিচ্ছু না। আর আমার মাওলার মেহেরবানি না হইলে, রহমত না হইলে জান্নাতে ঢোকার কোনো কল্পনাও কেউ করতে পারবে না। কল্পনাও না, কল্পনাও না। জান্নাতে সবাই যাইতে চায়? কি কথা বলেন না কেন? সবাই যাইতে চায়। কে কে যাইতেছে? 2 হাত তুলে নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামাই। কেন উঠাইলাম? ইমানের আলামত হলো জান্নাতের কামনা করা, জাহান্নামের ভয় করে। ইমানের আলামত। যদি আপনি কাফেরকে বলেন জান্নাতে যাইতে চাও, তোর তো জান্নাত থো, অবিশ্বাসী করি না, জান্নাত লইস, কি বলবে কি বলবে না? তা আমি এই যে হাত তুললাম, কি হইল? বিশ্বাস, ইমান প্রমাণিত হয়ে গেল। এমনি এমনি তুলি নাই, এই যে তুলছেন না, ক্যামেরা হয়ে গেছে, জান্নাতের উপরে বিশ্বাস সাবেত হয়ে গেছে, আমার ইমান ঠিক আছে। কি কথা ঠিক না? 2টা জিনিস লাগবে জান্নাতে যাওয়ার। কয়টা ভাই? কথা বলেন। আল্লাহ নিজে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে। হ্যাঁ কি ভাই? কিসের পরে? যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সবাই বলি সুবহানাল্লাহ। মাত্র 2টা জিনিস। কয়টা? ঈমান ও নেক আমল। বলেন কি কি বুঝলেন? শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে, শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। এই প্রশ্নের দ্বারা আমি কাদের জবাব দিতে চাই? যারা বলে হুজুর আমার নাম, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান মজবুত। পাগল আছে কি নেই? হুজুর আমি রোজা না রাখলে কি হবে, আমার ঈমান মজবুত। আমি পর্দা না করলে কি হবে, আমার ঈমান মজবুত। রে পাগল, তোর তো ঈমান নাই বিধায় তুমি নামাজ পড়ো না। ঈমান তোর মজবুত হলে কিভাবে? তোর ঈমান মজবুত তো নামাজ পড়তেই বোকা। তোর তো ঈমান নাই, ঈমান দুর্বল, মইরা গেছে, এর জন্য তুই নামাজ পড়স না, বোকা। কল ঈমান মজবুত গাধা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে।
শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবেন। হ্যাঁ, ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, কিন্তু পিঠের চামড়াও থাকবে না। যেমন এক ব্যক্তির বিভিন্ন কেসে 99 বছর জেল, 130 বছর জেল, এরকম হয় না? কি পাওয়া গেছে? অস্ত্র আবার দেশি, সাথে আবার কাটিস, সংখ্যায় এত, আবার গুলি মারার আলামতও পাওয়া গেছে। এখানে ভিন্ন ভিন্ন কেস। অস্ত্র পাওয়া এক কেস, দেশি অস্ত্র ভিন্ন কেস, কাটিস পাওয়া এক কেস, সংখ্যা পাওয়া ভিন্ন কেস, গুলির আলামত পাওয়া ভিন্ন কেস। এক কেস না, কিন্তু ধারা কিন্তু ভিন্ন ভিন্ন। এরকম বিভিন্ন কেসে রায় কত ভাই? 130, যাবজ্জীবন না, 100। যদি সে 130 বছর হায়াত পায়, একদিন না একদিন জেলখানা থেকে বের হতে পারবে, যেহেতু যাবজ্জীবন না। কিন্তু 130 বছর পরে বের হয়ে লাভটা কি হবে? কোন কাজে লাগবে? তুমি মুশরিক না, তুমি কাফের না, তুমি মুনাফিক না, তোমার আবাদুল আবাদ জেলখানা জাহান্নাম হবে না। 3 ধরনের মানুষের জন্য আবাদুল আবাদ জাহান্নাম: কাফের, মুশরিক, মুনাফিক। বলেন, আবাদুল আবাদ ওরা কোনোদিন যাবজ্জীবন, ওরা কোনোদিন বের হবে না। কিন্তু তুমি মুমিন, তুমি নামাজও পড়ছো, নামাজ কাজাও করছো, রোজাও রাখছো, রোজাও কাজা করছো, তুমি ঈমান আনছো, আবার গুনার কাজও করছো, তুমি আবাদুল আবাদ না, কিন্তু কেস করছো, অন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত আমল নামাকে উঠাবেন। দেখবেন এই ব্যক্তির এত ওয়াক্ত নামাজ পড়া আছে, এক ওয়াক্ত নামাজ কাজা, এত রোজা করা আছে, এত রোজা কাজা, এত বছর দাড়ি কাটছে, এত বড় দাড়ি রাখছে, নামাজের সাথে ঘুষও খাইছে, মদও পান করছে, সুদ গ্রহণ করছে, আবার বেপর্দা জেনার গুনাহ তার মধ্যে আছে, তওবা করতে পারে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ মিলাবে, নেকের এত, গুনার এত, কাজী নেকের দ্বারা গুনাহ সব কর্তন। যদি কর্তন করতে করতে আলহামদুলিল্লাহ সমস্ত গুনাহ কাটিয়া যায়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যদি আল্লাহ পাকের শুকর, নেকের দ্বারা যদি গুনাহ কর্তন হইয়া নেকের পাল্লা ওজন হইয়া যায়, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কর্তন করতে করতে করতে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ না করুক, যদি নেকের দ্বারা গুনাহ কর্তন করতে না পারি, তখন গুনাহ অনুযায়ী তাকে ফয়সালা দিবে। তুই চুরি করছো, এত বছর জেল, তুই ডাকাতি করছো, এত বছর জেল, তুই মুরগি চুরি করছো, গরু চুরি করছো, ডাকাতি করছো, এরকম যেই পরিমাণের গুনাহ আমল নামায় থাকবে, ওই পরিমাণের সাজা তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাজা ঘোষণা করার সাথে সাথে একদল ফেরেশতারা আসিয়া তোমাকে টানিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। এরপরে যেই পরিমাণের শাস্তি বরাদ্দ, ওই পরিমাণের শাস্তি ভোগ করার পরে যখন মাফ হইয়া যাবে, তখন জান্নাতে যাওয়া যাবে। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দায় মা বোনেরা, ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কে সহ্য করতে পারবা? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। এর জন্য যত জায়গায় ঈমানের কথা আসছে, পাশে পাশে নেক আমলের কথা আসছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সামনে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সামনে পড়েন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়াত-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সামনে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত
যারা মনে করেন শুধু ঈমান আমার মজবুত, আমি জান্নাতে চলিয়া যাব, বাবা তুমি ঘোর অন্ধকারের মধ্যে আসো, ভুলের মধ্যে আসো, চরম ভুল। যদি ঈমান আনলি সরাসরি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে এত বড় কোরআন নাজিল করার কি দরকার ছিল? এত হাদিসের কি প্রয়োজন ছিল? আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস আমিনু, শেষ, নসিহত শেষ। হ্যাঁ মানুষেরা ঈমান আনো, শেষ। এত কোরআন, এত হাদিস, এত আহকামের কি প্রয়োজন ছিল? আমাকে বলেন, কি ধোঁকার মধ্যে আমরা আছি খেয়াল করছেন? অনেকেরই ধারণা দেখছি আমার ঈমান মজবুত, আমরা এত নামাজ রোজার দরকারটা কি? নিচুক ভুলের মধ্যে আছো বাবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কি আনার পরে ভাই কি করবে? কই নামাজের কথা কই, রোজার কথা কই, পর্দার কথা কই, জিকিরের কথা কই, কিছুই তো নেই, শুধু দুইটা কথা, ঈমান ও নেক আমল। এবার নেক আমল কি জিনিস আমরা অনেকেই বুঝি না। সমস্যা এখানে, সমস্যা আমরা শুধু নামাজকে নেক আমল মনে করি, রোজাকে নেক আমল মনে করি, দাওয়াত তাবলীগকে নেক আমল মনে করি, শেষ না। নেক আমল কি? আল্লাহ নবীর 23 বছরের জিন্দেগি, বলেন আল্লাহ নবীর যাহা কিছু করছে সব কিছু করা, যার থেকে নিষেধ করছে সবকিছু সারার নাম নেক আমল। কয় বছরের জিন্দেগি? না মক্কি, না মাদানি, না হিজরতি, না জিহাদি, না দাওয়াতি, না তালিমি, না তাসকিয়া, না 23 বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছে সব কিছু সারার নাম নেক আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজ পড়ছেন, নামাজ পড়েন নেক আমল, রোজা রাখছে, রোজা রাখা নেক আমল, টুপি মাথায় দিছে, টুপি মাথায় দেয় নেক আমল, দাড়ি রাখছে, দাড়ি রাখা নেক আমল, পর্দা করছে, পর্দা করা নেক আমল। অন্যার মোকাবেলা করেন নাই? হ্যাঁ, বেঈমান কাফেরদের সাথে আপোষ করছে, আল্লাহর জমিনে মানব রচিত আইন পাশ করছে। ওরে মুসল্লি নামাজ পড়ো, সেজদা দাও, ইসলামের জায়গা পাও না, খ্রিস্টানের দালাল, ইহুদিদের দালাল, সব নাস্তিকদের দালাল, সব দালালের গোষ্ঠী। ইসলামকে ধ্বংস করে ফেলাইতেছে সব দালালের গোষ্ঠী। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর নবী 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহার থেকে নিষেধ করছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা লফজে আম, অমুমিয়াতের জন্য আসে। অর্থ কি হবে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যাহা কিছু নিয়ে আসছেন 23 বছরে, ফাখুযুহু ধরে বসো, যাহার থেকে নিষেধ করছেন ফান্তাহু ছেড়ে দাও। এর নাম নেক আমল। এর নাম কি? এই 23 বছরের জিন্দেগি অনুযায়ী যে ব্যক্তি নিজেকে চলবে, চালাবে, আহা, কবরে তার জন্য জান্নাতের বাগিচা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু আসার খায়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার সুস্থ, আমার অসুস্থ, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুরগেল মানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে।
বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেন করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে তুমি কি দেখো নাই, কৃষক যতই কষ্ট করে ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। তুমি কি দেখো না, ছাত্র পরীক্ষার আগে যত সাধনা করে ভালো রেজাল্ট দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। তুমি কি দেখো না, মা বাচ্চা প্রসব করার সময় কত কষ্ট করে, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট ভুলিয়া যায়। এই মুমিনের দলেরা যারা জান্নাত কামাই করার জন্য সাধনা করতে আসো, চেষ্টা সাধনা করতে আসো, কোনো টেনশন করিও না। যতই সাধনা করো, যতই কষ্ট করো না কেন, মৃত্যুর সময় জান্নাতের দিকে নজর পড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিও না। কিন্তু আমার বেনামাজি বাবারা, হারাম করার দলেরা, বেরোজগারিরা বাবারা, বেপর্দা মা ও বোনেরা, হে দুনিয়ার পাগলের দলেরা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি, কিন্তু খবরদার হিসাব নিকাশটা মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া গুনার কাজ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের রূহ আর বাইর হইতে চাইবে না, রূহ না থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে করুণ দৃষ্টি রূহটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে আমি কোনদিন বুঝতেও পারি নাই। ভাই আজরাইল, আমার নবজাত শিশু আমি মারা গেলে এতিম হইয়া যাবো, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিল্ডিং করছে, কোটি টাকা খরচ, একটা রাত্র বিল্ডিং এ থাকার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, এত কষ্ট করিয়া পরীক্ষা দিছি, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম গুনার কাজ আর করবো না, নামাজ আর ছাড়বো না, আমি আর গুনার কাজের কাছেও যাব না। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়ে দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসেন, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা? আমি কাউর বাড়ির দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না।
আমি কাউ সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না। আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোস্ত আর উডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। দুনিয়ার খেলা শেষ হয়ে গেল। গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে। জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রূপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরের দিকে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যায়। বাবার আজকে হও, 2 দিন পরে হও, প্যাকেট একদিন হইতেই হবে রে বাবা। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, ও আমার ছেলে, তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আমার জৈবনের অধিকাংশ সময় তোদের খাবার জন্য ব্যস্ত রয়েছে। আমার ছেলে তোদেরকে খাওয়াবার জন্য, ভালো রাখার জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। আমার বাচ্চা আমার মুখের মধ্যে খানা না দিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি। আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। আমার ছেলে তুই কি দেখো না, কবরের মধ্যে 99টা সাভাগ আমার দিকে তাকাইয়া রয়েছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। ও আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোনো মানুষ যে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যায়। তো নাফরমানকে কেউ কাঁপন দাপনও করতে পারতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আজকে জঙ্গলের মধ্যে একা থাকতে ভয় লাগে, এমনকি দুপুরের সময় জঙ্গলের মধ্যে একা যাইতে ভয় লাগে, রাত্রি একা রাস্তায় হাঁটতে ভয় লাগে, এক বাড়ির মধ্যে একা ঘুমাইতে ভয় লাগে। আর ওই জঙ্গলের মধ্যে বাঁশবাগানের কিনারায় কবরে একা কেমনে থাকবো? আল্লাহ তুমি সাথী হয়ে যাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক একদল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের পাশ থেকে রওনা করছেন। দেখেন যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, হে যুবকরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়ে গেছো বিদায় হাসি তামাশার মধ্যে লিপ্ত। তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? শোনো, কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একাকির ঘর। খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর। খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। পুতিকার না নিয়া কেউ আমার কাছে আসবা না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি বুখারী হিসেবে রওয়ায়াত কি দেখো নাই? তুমি কি বুখারীর ওই রওয়ায়াত দেখো নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুই কবরের নিকট থেকে রওনা করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে চগলখুরি করতো, গিবা শিকায়ত করতো, আর একজনে প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না। তারা কিন্তু ইবাদতকে, কিন্তু চগলখুরি করার কারণে, প্রস্রাব থেকে নিজেকে হেফাজত না করার কারণে যা কবরের মধ্যে আযাব। এ মুসলমান বাবারা, মুমিন বাবারা, বেঈমানরা কি করলো সেই দিকে তাকাবার সময় নাই। মুনাফিকরা কিভাবে চললো সেই দিকে দেখার সময় নাই। যারা কোরআন হাদিস বিশ্বাস করছো, বিশ্বাস ভালো মতো করো। খবরদার খবরদার খবরদার, গুনাহ খাতা মাফ না করাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে। কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন। নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার তালু টাস টাস করে ফাটিয়া যাবে। মগজ ভাতের মতো উত্তাইতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আমরা দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচি শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ তুমি আমাদের সবাইকে আরো সে নিচে জায়গা করিয়া দিও। ইয়া যে কিয়ামতের ময়দানে মাওলা পাকের আরশের ছায়া ব্যতীত কোনো তাঁবুর ব্যবস্থা থাকবে না। গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, না ছাতার কোনো ব্যবস্থা আছে, না কোনো ছাদির ব্যবস্থা আছে। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম একটা আওয়াজ মারবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। এই অবস্থা দেখি ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা,
যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোঁছ লাগাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিকে সরিয়ে যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ই আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে সরিয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করিও না। এ নেবো খারাপ, আজকে সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, আজকে ব্যবসা লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে পরীক্ষা ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মওয়াত, কবর, কিয়ামত, মিজান, পুসরাত, এই মামলার চিন্তাতে চোখে পানি আসে না। আল্লাহ বাবা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বান্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় করিয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকিরে বসিয়া কানতে কানতে কত বুক ভাসাইছে। এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিও, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দাও, জানাইয়া দাও, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কারণ আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি পানি কবুল করিয়া নিও। বাবার এর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, আমার উম্মত কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করিয়া বলো, মাওলা রে, আমার মাওলা রে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 2 ফোঁটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, 2 ফোঁটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। ওই রক্তের ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীর থেকে যেই রক্তের ফোঁটা ঝরছে, ওই রক্তের ফোঁটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আর ওই পানির ফোঁটা মাওলার জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়, আযাব গজবের ভয়, চোখের থেকে যেই পানির ফোঁটা বের হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ফোঁটাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া এমন একটা জাহান্নাম,
কোন মানুষ পানির মধ্যে ডুব দিলে তার চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায় যাবে, জিহ্বা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাব ওয়া সাত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন আলকাত্তার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুষ যখন নিয়ে আসা হবে, ইয়াশবিল উযুহু, পানি এবং পুইজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী ভুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছে, তারপরে গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই আমার হাতে পা ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন এই বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন ওই বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গলা গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না। বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি, কতক আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া বয়, অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবো রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবারে তোমরা আমাদেরকে কত গালি দাও, কত টিটকারি, কত টিপ্পনি, কত ধর্ম ব্যবসায়ী, কতই গেবাদ, কত ব্যাংক করো রে বাবা, সবই কিন্তু আমরা জানি, কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো ততই আমরা তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই, যতই ভাগো ততই দৌড়াই, আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো,
গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না সে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আমার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুন না বলে তালবি আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও।
আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুকের দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষুক, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.